হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এসসি, পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের 18ই নভেম্বর কিন্তু ম্যাচ রয়েছে মালয়েশিয়ার সঙ্গে। আর এই ম্যাচটা নিয়ে যেটা সুখবর বেরিয়ে এসেছে, এই ম্যাচের লাইভ তোমরা একদম ফ্রিতে জিও সিনেমাতে দেখতে পারবে। এছাড়াও স্পোর্টস 18 চ্যানেলেও দেখতে পারবে। আর এই ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদ এফসির হোম গ্রাউন্ড জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচের লাইভ তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে জিও সিনেমা স্পোর্টস 18 চ্যানেলে। এর আগে আমরা ন্যাশনাল টিমের ম্যাচ একদম ফ্রিতে দেখতে পাইনি, তো ফাইনালি এটা কিন্তু একটা সুখবর। ন্যাশনাল টিমের ম্যাচ কিন্তু আমরা একদম ফ্রিতে দেখতে পারবো। পাশাপাশি ন্যাশনাল টিম নিয়ে যখন কথা বলছি, সেখানে একটা আপডেট জানিয়ে দিই। ওড়িশা এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার থইবা সিং, তিনি কিন্তু ন্যাশনাল টিমের ডাক পেয়েছেন, যেটা কিন্তু খুবই বড় একটা অ্যাচিভমেন্ট একটা ইয়ং প্লেয়ারের কাছে। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল আইএসএলে কিন্তু একটাও জয় পায়নি। লাস্ট মোহামেডান এসসির এগেনস্টে তারা ড্র করে। যদিও তারা 9 জনে লড়াই করেছে, তবে আগের ম্যাচগুলোর তুলনায় অনেকটা বেটার খেলেছে ইস্ট বেঙ্গল। আর সেখানে 9 জনে লড়াই করে কিন্তু অনেক ইস্ট বেঙ্গল ফ্যান্স কিন্তু অনেক রকম কিছুই বলছে। তো সেখানেই মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসিকে কিন্তু কিছুটা হলেও অপমান করছে এক ইস্ট বেঙ্গল ফ্যান্স। যেখানে কিন্তু দেখানো হয়েছে কেউ লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে চলে যায়, কেউ ফ্রি কিকে গোল খেয়ে মাঠ ছেড়ে চলে যায়, আর কেউ 90 মিনিট 9 জন প্লেয়ার নিয়ে খেলে। তো এক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে একটু বড় করলো এবং মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এফসি টিমটাকে কিন্তু একটু হলেও হালকা অপমান করলো। তো এগুলোর কোনো প্রয়োজন নেই। জানি না ইস্ট বেঙ্গল কিছু কিছু ফ্যান্স রয়েছে, তারা অযথাই মোহনবাগানকে সব বিষয়ে কেন টানে, এই বিষয়টা কিন্তু বুঝতে পারি না। তো মোহনবাগানকে একটু হলেও অপমান করেছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি টিমকেও তারা কিন্তু ছেড়ে কথা বলেনি, তাদেরকেও কিছুটা হলেও অপমান করেছে। তো এগুলো ঠিক নয়। তোমাদের কি মতামত, এগুলো কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসির অন্যতম সেরা বিদেশি অ্যালেক্সিস গোমেজ, তিনি কিন্তু মোহামেডান এসসি ছাড়লো। তিনি কিন্তু তার নিজের দেশে ফিরে যাচ্ছেন। তো হঠাৎ কেন মোহামেডান এসসি ছেড়ে অ্যালেক্সিস গোমেজ তার নিজের দেশে ফিরে যাচ্ছেন? তো এখানে কোনো রকম টেনশনের কারণ নেই। অনেকেই হয়তো ভাববে লাস্ট ম্যাচে কাসিমভের সঙ্গে একটা ঝামেলা বেঁধেছিল, যার ফলে অ্যালেক্সিস গোমেজ হয়তো মোহামেডান এসসি দল ছেড়ে দিতে চলেছে। তো না, সেটা হচ্ছে না। অ্যালেক্সিস গোমেজ তিনি কিন্তু বাবা হতে চলেছেন, যার ফলে তিনি কিন্তু কিছুদিনের জন্য দেশে ফিরে যাচ্ছেন এবং খুব দ্রুত তিনি কিন্তু আবারও কলকাতায় চলে আসবে। তো এটা নিয়ে কোনো রকম চিন্তার বিষয়ই নেই। অ্যালেক্সিস গোমেজ আবারও খুব দ্রুত কলকাতায় চলে আসবে। তো সেখানে মোহামেডান এসসিকে নিয়ে যখন কথা হচ্ছে, আরও একটা ইন্টারেস্টিং আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। মোহামেডান এসসি তারা কিন্তু একজন নতুন কোচের সন্ধানে রয়েছে। আন্দ্রে চেরনিসভ বর্তমান সময়ে মোহামেডান এসসির হেড কোচ, তাকে কিন্তু রিলিজ করতে চলেছে। আর তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মোহামেডান এসসি ইন্টারেস্ট শো করেছে কেরালা ব্লাস্টার্স এফসির ফর্মার হেড কোচ ইভান ভুকোমানোভিচ। তাকে কিন্তু মোহামেডান এসসি তাদের নতুন কোচ হিসাবে আনতে পারে, এমনই কিন্তু একটা রিমোট বেরিয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইভান ভুকোমানোভিচকে কিন্তু মোহামেডান এসসি টিমে আমরা হেড কোচের পদে দেখতে পারি। চান্স কিন্তু সেরকমই রয়েছে। দেখা যাক ইভান ভুকোমানোভিচকে আমরা কলকাতার ক্লাবে দেখতে পাই কিনা। তো যদি মোহামেডান এসসিতে আসে ইভান ভুকোমানোভিচ, তাহলে কতটা ভালো হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি আইএসএলের একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, তো এটা আপডেট নয় অ্যাকচুয়ালি, তো সেটা হচ্ছে রেফারি নিয়ে। তো রেফারি নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু প্রশ্ন উঠেছে, অনেক ভুল ত্রুটি কিন্তু করতে দেখা গিয়েছে ইন্ডিয়ান রেফারিদের। তো সেখানেই ভিএআর আসার একটা চান্স কিন্তু ক্রিয়েট হয়েছে। শোনা যাচ্ছে পরের মরশুমে ভার প্রযুক্তি কিন্তু আসতে পারে আমাদের আইএসএলে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে এসেছে। তবে কতটা কনফার্ম যে একদম 100% শিওর পরের মরশুমেই আসবে, এই বিষয়ে কোনো আপডেট নেই। তবে হালকা একটা লিক কিন্তু পাওয়া গিয়েছে, সম্ভবত পরের মরশুমেই ভার প্রযুক্তি আমরা কিন্তু ইন্ডিয়ান ফুটবল সার্কিটে ইন্ডিয়ান সুপার লিগেই দেখতে পেতে চলেছি। বাকি দেখা যাক, আসলে তো বেটার হবেই। তো তোমরা কারা কারা চাও যে আইএসএলে ভার আসুক অবশ্যই কমেন্টে জানিও। এরপরে সর্বশেষ মোহনবাগানকে নিয়ে যদি কথা বলা যায়, তো মোহনবাগানের প্লেয়ার অনিরুদ্ধ থাপা, তিনি কিন্তু চোট পেয়েছে তোমরা জানো লাস্ট ওড়িশা এফসি ম্যাচে। তবে তাকে নিয়ে একটা সুখবর এবং একটা দুঃখের খবরও বেরিয়ে এসেছে। প্রথমত যে দুঃখের খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু 2 সপ্তাহের জন্য ছিটকে গিয়েছে। জামশেদপুর এফসি ম্যাচটা তিনি মিস করবেন এবং পরে চেন্নাইন এফসি ম্যাচেই তিনি আবারও ফিরতে পারেন, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে।
তো 2 সপ্তাহের জন্য ছিটকে গিয়েছে, এটা তো দুঃখের খবর। পাশাপাশি সুখবরটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে যে লেভেলের ট্যাকেলটা করা হয়েছিল আহমেদ জাহুর থেকে, তো সেখানে অনিরুদ্ধ থাপা কিন্তু এই মরশুমটার জন্যও ছিটকে যেতে পারত। লাস্ট ইয়ার তোমরা সাহালকে দেখেছো কতটা জঘন্যভাবে কিন্তু ফাউল করেছিল, তিনিও কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপা তাকে পুরো মরশুমটার জন্য ছিটকে যেতে হয়নি, এটাই কিন্তু সবচেয়ে বড় সুখবর। এই মাসের মধ্যেই তিনি মোহনবাগান টিমে আবারও ব্যাক করতে পারে এবং সম্ভবত চেন্নাই এফসি ম্যাচে আমরা অনিরুদ্ধ থাপাকে দেখতে পেতে পারি। আর অনিরুদ্ধ থাপা আপুইয়া মাঝমাঠটা কিন্তু অনবদ্য কন্ট্রোল করে ফেলেছে, ব্রিলিয়ান্ট পারফর্ম করছে এই দুই ভারতীয় সিডিএম। তো সেই জায়গায় অনিরুদ্ধ থাপাকে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে এসেছে। অনিরুদ্ধ থাপা কিন্তু 2 সপ্তাহের জন্য ছিটকে গিয়েছে, সম্ভবত জামশেদপুর এফসি ম্যাচটা তিনি মিস করবেন এবং পরের ম্যাচ 1 সপ্তাহের মধ্যেই চেন্নাই এফসির এগেনস্টে খেলবে 30শে নভেম্বর মেবি। তো সেই ম্যাচে খেলতে পারে অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপা ফিরে আসলে মোহনবাগান টিমটা কতটা বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।